नबी या नबी या नबी। कोड़ी सुंडा कादरिया किरबानिया हफीजिया दरबार शरीफ नारे तकबीर नारे रिसालत औलादे रसूल बृंदो औलादे रसूल बृंदो नूर मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जार दरबार। क्या बात है, क्या का दरबार चुमेन रसूल पाकेर नूरी मोहम्मद रसूल अरबी नायबे परवार जिब्राइल चुमे जार दरबार। लाम থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার। বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর ওলিদের কথা হলো আল্লাহ পাকের কথা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদিরি মোহাব্বতে আব্দুল কাদিরি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদিরি। এই আওয়াজ হবে না আরো জোরে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাককে মানেন তো? সত্যি? কেমন মানেন? আসেন উনি আসেন, আমরা ভালোবাসি, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। উনি কানা না অন্ধ? কিছু অন্ধ কি আমরাই? মোহাব্বতে ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম নি আব্দুল মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলাশানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা নৌমদের সালাম নি আব্দুল কাদের জিলানী। খুব সারমর্ম বিলায়াতের আয়াত সূরা আল মাইদা 67 নম্বর। এখানে আমার নবী পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়াত ঘোষণা দিলেন গাদিরে খুমে। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আমি ওপর থেকে খালি খুব শর্টে নিচে নেমে আসি, খেয়াল করবেন। সর্বপ্রথম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে যিনি ডিক্লার দিলেন তিনি ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকর মেনে নিলাম, আলী
আপনারও মাওলা আমারও মাওলা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে ফারুক আদম বললেন আমিও মেনে নিলাম। কি বুঝলেন আব্বা আমার সারমর্ম? ওখান থেকে আসতে আসতে আজ রাসূলে পাক বলেন কুরাইশ বংশে 12 জন ইমাম হবে, যার 1 নাম্বার মাওলায়ে কায়নাত, 2 নাম্বার হাসানে পাক। বলবো হাসান পাকের কথা, খুব খেয়াল করেন। রমজানুল মোবারক মাসের আপনার 15 তারিখ থেকে গবেষণা চলছে, 17 তারিখ পার হয়ে বাবা 18, 19 তারিখে শুয়ে পড়েছে আরো মানুষের পাশে। যখন মাওলায়ে কায়নাত নামাজ পড়তে এলেন আঘাত করলেন। কে? আব্দুর রহমান ইবনে মুলজিম। খেয়াল করবেন, একদম আমি বানাওয়াটি কথা বলছি না, প্রত্যেকটি দলিল। আব্দুর রহমান ইবনে মুলজিম আঘাত করেছে কেন জানেন? একজন মহিলার প্রেমে। এই মহিলাটা এত সুন্দরী ছিল, মানে খুব সার কথা। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 15 রমজানে জুমার নামাজ পড়াতে গেলেন, 13-র পরে আপনার জুমা এসেছে, 15 তারিখ উনি নামাজ আদায় করলেন। নামাজের পরে মসজিদ থেকে বাইরে এসেছেন, শত শত মানুষ ওনার সঙ্গে মুসাফা করতে চার, বলছে হুজুর দয়া করে মেহেরবানি করি আপনি আমার জন্য দোয়া করুন। হঠাৎ ইয়ামিন দেশ থেকে একজন ব্যক্তি এসেছে যার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। সে বলতে চায় বড় একটা তলোয়ার, সুন্দর দামি তলোয়ার মাওলায়ে কায়নাতকে উপহার দিতেছেন। মাওলায়ে কায়নাত বলতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছেন, আর বলছেন ওগো আব্দুর রহমান ইবনে মুলজিম, এই তলোয়ারটা তুমি কাছে রেখে দাও। ডাক দিয়ে বলেন আকা এমন করে কথা বলবেন না, আমি আপনাকে তোফা দেই, আমি আপনাকে উপহার দেই, গ্রহণ করুন। মাওলায়ে কায়নাত বলেন আয় আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি জানো না প্রিয় রাসূল আমাকে বলেছিলেন ওগো আলী, যে তোমাকে সব থেকে দামি উপহারটা দেবে ওই ব্যক্তি হবে তোমার কতল করনেওয়ালা, ওই ব্যক্তি হবে তোমার কতল করনেওয়ালা। তাই আমি কাঁদছি, তলোয়ারটা রেখে দাও, যদি তুমি না রাখো তো কি দিয়ে আমাকে আঘাত করবে? আব্দুর রহমান ইবনে মুলজিম বলে হুজুর আমার হাত কেটে দেন, আমাকে মেরে ফেলে দেন, এই দুনিয়ায় থাকতে চাই না, আপনার মতো মানুষকে আমি কতল করতে চাই না। সঙ্গে সঙ্গে বলে না শরিয়াতের আইন হলো অপরাধ যদি না করে তার শাস্তি তাকে দেওয়া যাবে না, তলোয়ার তুমি রেখে দাও সোনা মানিক আমার। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন হুজুর আমাকে কোনো কর্ম দেন। ডাক দিয়ে বলেন ঠিক আছে, তোমার কর্ম হলো সেহরি তুমি জাগাবে, মানুষ রমজানের রোজা রাখার জন্য সেহরি খাবে, এই সেহরি জাগানো কাজ হলো তোমার। পৃথিবীর সরজমিনে মাওলায়ে কায়নাত তাকে কাজ দিয়েছেন, ও সোনা মানিক আমার সেহরি জাগাতে জাগাতে রাতের বেলায় চলে যাই, নামাজের আগে সেহরি খাওয়ার আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ে নাও, ও আমার সোনা মানিক তার অনেক সওয়াব লিপিবদ্ধ আছে। যাই হোক না কেন আব্দুর রহমান ইবনে মুলজিম করলো কি, রাতের বেলায় ঘুরতে ঘুরতে এক ঘরে দেখে সুন্দর আওয়াজ পাওয়া যায়, আওয়াজ দেয় কে গো তুমি এত রাতে কাঁদো কেন? দরজা থেকে বাইরে এসে সে দরজা খুলে দেখে একটি মহিলা, এত সুন্দর তার রূপ, দেখি পাগলের মতো হয়ে গেছে। তোমার কি বিবাহ হয়েছে? বলে না আমার বিবাহ হয়নি, আমাকে বিবাহ করতে পারি 3টি শর্ত। 1 নাম্বার 1000 দিরহাম আমাকে দিতে হবে, 2 নাম্বার আমার জন্য নাচ গাও না করে মন যেন জয় করতে পারে এমন একজন মহিলা আমাকে দাসীগিরি করার জন্য দিতে হবে, 3 নাম্বার মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের মাথা কেটে আমাকে এনে দিতে হবে। এই 3টি কাজ যদি তুমি করতে পারো আমি তোমাকে বিবাহ করব। আব্দুর রহমান ইবনে মুলজিম বলে ঠিক আছে আমি পারি, প্রথমটা মেনে নেওয়া সহজ, দ্বিতীয়টাও তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু 3 নাম্বারটা বড় কঠিন, এইটা বড় আমার দ্বারা সম্ভব হবে না, যদি না করো বিবাহ। বড় বড় আলেম, বড় বড় হাফিজ,
বড় বড় কারি আজ ধ্বংস হয়েছে এই মহিলার পালটে পড়ে। যুবক করে ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, নারী খুব ভালো জিনিস, আবার নারী হলো খুব খারাপ জিনিস। নারী থেকে দূরে থাকতে হবে যুবক, যদি আপনি পারেন তাহলে কামিয়াবি হবেন। যুবক খেয়াল করে দেখুন, এমনি করে আব্দুর রহমান ইবনে মুলজিম বলে ঠিক আছে অপেক্ষায় আছি। হঠাৎ একদিন তলোয়ারে বিষ মাখানো হলো। আব্বাজি আমার মানুষের পাশে গিয়ে শুয়ে গিয়েছি, হঠাৎ মাওলায়ে কায়নাত যখন মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, উনি যখন রুকুতে গেছেন, সেজদাতে চলে গেছেন, এমন সময় পিছন দিক থেকে তলোয়ার মেরেছে বাবা এমন জোরে যে আপনার মাথার খুন মোবারকা বার হয়ে দাড়ি মোবারকা ভিজে গিয়েছে। ধরো ধরো, আব্দুর রহমান ইবনে মুনজিলকে ধরতে যায় বাবা, সোনামানিক সে পালাতে লেগেছে। সোনামানিকেরা আমার হযরত ইমাম আলী মাকাম কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাসানে পাক হুসাইন পাকের সঙ্গে বাসায় চলে এসেছেন। 19 রমজান, কত রমজান? 19। ডাক দিয়ে কথা বলছেন অনেক কিছু। যদি মাওলা পাকের আমি ওইটুকু বলতে যাই 2 ঘন্টা এখানে খেয়ে যাবে। আমি টেনে নিয়ে যাচ্ছি শুধু সারমর্ম। উনি এটাই বললেন, বাবা হাসান ঘরে যাও, একটা বাক্স আছে আমি নিয়ে আসলাম। দেখে ওই বাক্সের ভিতরে 20 মিসকাল আতর। আব্বা এটা কি? বাবা হাসান, এই আতরটা জিবরিল আমিন জান্নাত থেকে তোমার নানু যখন ইন্তেকাল করে 60 মিসকাল আতর এনেছিলেন। 20 মিসকাল তোমার নানু জানের কাফনে দেওয়া হয়েছে, 20 মিসকাল তোমার আম্মা জানের কাফনে দেওয়া হয়েছে, আর এই 20 মিসকাল আছে যেটা আমার কাফনে দেওয়া হবে। খেয়াল করবে বাবা। অনেক ওসিয়াত করলেন, তার মধ্যে এটাও বললেন তোমরা সব চলে যাবে, আমাকে ঘরে একাকী রেখে দেবে। যখন আমার তসবিহ পড়া আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা দরজা ঠেলে ভিতরে ঢুকবে। এখানে আরো অনেক কিছু ঘটনা আছে, আমি সব ছেড়ে দিলাম। সারমর্ম উনি আরো উপদেশ দিলেন, বাবা যখন দেখবে আমাকে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করেছি, তোমরা আমার ওই খাটিয়াটা পিছন দিকে 2 ভাই ধরবে, একদিকে হাসান একদিকে হোসাইন, আর সম্মুখের দিকটা যখন উঠবে তখন তোমরা 2 ভাই পিছন দিক থেকে তুলবে। সামনে তুললেন কারা? তারাই ছিলেন জিবরাইল ও মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ওই খাটিয়াটা নিয়ে বাইরে যাবে, বাদি ইসলাম থেকে আরো একটু দূরে চলে যাবে, দেখবে একজন কালো পোশাকধারী মানুষ আছে, ওই মানুষটার হাতে তোমরা খাটিয়াটা দিয়ে দেবে। দিয়ে তাকে নাম জিজ্ঞাসা করবে না বাবা হাসান, তার পরিচয় জানবে না বাবা হাসান। এখন তুমি হাসান আছো, একটু পরেই তুমি হবে ইমামে হাসান। ভালো করে বোঝেন, ব্রেনে ঢুকিয়ে নেন। হযরত ইমামে হাসানে পাক হোসাইনি পাক, ওনার সন্তান হযরত যায়েনাব সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন ছেলে। আব্বা আমার আরো অনেক জন, ওনারা সব বাইরে গেলেন। আওয়াজ আসছে ভিতর থেকে, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আওয়াজ আসছে, অনেকক্ষণ পর আওয়াজ বন্ধ হয়ে গেল। ভিতরে ঢুকেছেন, দেখছেন কাফনও পরানো আছে, খাটিয়াতেও রাখা আছে। সুবহানাল্লাহ। হাসান পাক আতর লাগাননি, হুসাইন পাক আতর লাগাননি, আতর লাগিয়েছেন যিনি, তিনি জিবরাইল ও মিকাইল। সুবহানাল্লাহ। যুবক আমার, সারমর্ম, এখন 2 ভাই দেখছেন সম্মুখের দিক আপনি উঠছে, পিছন দিক 2 ভাই ধরলেন, নিয়ে চললেন। সম্মুখে এগিয়ে দেখেন একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে হানানা। ওই মসজিদটা কুফা শহরে, ওই মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে। ইমাম হাসান পাক বলেন, আমি দেখছি মসজিদটা সেজদায় ঝুঁকে গেছে। কেন? মাওলা পাক আসতেছে। বেশক সুবহানাল্লাহ। যুবক
ইতিপর উনি দেখলেন যে একজন কালো পোশাকধারী মানুষ আছেন, ওনার হাতে তুলে দিলেন। 3 কদম পিছিয়ে এলেন, পিছিয়ে এসেই হাসান পাক বলছেন, দাঁড়ান। উনি বলছেন, কেন হাসান, তুমি কি তোমার আব্বু জানের কাছে ওয়াদা ভুলে গেছো? না, আমি ওয়াদা ভুলিনি, তবে আমাকে দাঁড়াতে বলছে। তোমার আব্বা বলিনি যে নাম জিজ্ঞাসা করবে না, পরিচয় জানবে না, চলে আসবে? আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনার হাতে তুলে দিয়েছি, 3 কদম পিছিয়ে গিয়েছি। আগে ছিলাম আমি হাসান, আপনার হাতে তুলে দেওয়ার পর থেকে আমি হয়ে গেছি 3 কদম পিছনে যাওয়ার সাথে সাথেই আমি হয়ে গেছি এখন জগতের ইমামে হাসান। আমি ইমামে হাসান হিসাবে বলছি। কে আপনি, পরিচয় দেন। সেই কালো পোশাকধারী মানুষটি নিজে সম্মুখের পর্দা যখন সরিয়ে দিয়েছেন, ইমাম হাসান পাক দেখে খোদ স্বয়ং মাওলায়ে কায়নাত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত বলেন, বাবা হাসান, জানো না আমার একটি নাম হলো মুশকিল কুশা। আমি সকলের বিপদে হাজির হই। গসে পাক আমাদের মাদাত করেন, আমরা বলি মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ওগো মোদের শিরিক। শিরিক দেখবে না ফতোয়া কি? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া। ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাওলায়ে কায়নাত বলেন, হাসান, যে পৃথিবীর সারজমিনে যেখান থেকে আমাকে ডাকে মুহূর্তের মধ্যে আমি মুশকিল কুশা হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমার জানা যায় কেন আমি আসব না? যেটা দেখতেছ ওটাই তো ফানা, যেটা আছে এটাই হলো বাকা। এ ভেদ যদি বুঝতে হয় মুর্শিদের কদমে ঝুঁকে যাও। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজা আছে, মদিনার তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। নাকি গো? এই মুর্শিদ পথ প্রদর্শক, এই মুর্শিদ পুল সিরাত পারকারী, এই মুর্শিদের হাত ধরে হাসরের মাঠে আল্লাহ পাকের ডাকের সাড়া দিবে তারা, দুনিয়ার জমিনে মুর্শিদের পাগল যারা। সুবহানাল্লাহ। ইনি হলেন ইমাম। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত।
আজ এই মৌলবীরাই আমরা আপনাদের শেষ করে ফেলেছি। ইন্টারনেট দেখছে আর সব নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাব্বা জুব্বা আছে, কিন্তু আসল জিনিস কেন? সূরা হুজরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বলে কুল্লাম তুমিনু, বলে দিন, আপনি বলে দিন। কি বলে দেব? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যেহেতু তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করো, দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রমজানে রোজা রাখে, সব কিছু করে, এই জন্য তারা বলতে পারে কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দুমাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। বোঝা গেল নামাজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, রমজানের রোজা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তুমি দেখতেছো নামাজ পড়তেছে, এ বড় মনে হয় খুব বড় হুজুর। তুমি জানো না ওরকম পোশাক তো ইবলিসেও পরে, ওরাম নামাজ তো ইবলিসে পরিধান করে। নামাজ দেখে ভুলছো, দাড়ি টুপি দেখে ভুলছো, কাবা তওয়াফ করা দেখে ভুলে গেছো। রব্বে কারীম বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। আল্লাহর মানবে না মোল্লার মানবে? আল্লাহ বলছেন, আল্লাহটা মানো। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি মাওলায়ে কায়নাত থেকে এবার আপনার কিনা 12 ইমাম, ইমাম হাসানে পাক, ইমাম হোসাইনে পাক, হযরত ইমাম জাইনুল আবিদিন আব্বাসি, আমার ওখান থেকে ইমাম মোহাম্মদ বাকির পাক, ওখান থেকে ইমাম জাফর সাদিক পাক, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম মোহাম্মদ আলী রাজা, ইমাম তাকিয়ালি, ইমাম নাকিয়ালি, ইমাম হাসান আসকারি, 12তম ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে কোন সুবহান। যুবক আমার, সরকারে গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। খাজা গরিব নওয়াজ, তিনি হাসান হোসাইনি আওলাদ। আপনি এখনো যদি মদিনা মনোয়ারাতে চলে যান, মদিনা মনোয়ারায় আব্বাজি আমার মেম্বারে আপনার কিনা মিনারের উপরে লেখা আছে 12 ইমামের নাম। আপনি যদি এখন আজমির শরীফে যান, আজমির শরীফে আপনি দেখতে পাবেন 12 ইমামের নাম। এখন দুনিয়ার জমিনে যারা এই 12 ইমাম মানে না, মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা তারা রাখে না। দুনিয়ার জমিনে তাদের পিছনে ইক্তেদা করবে যারা 12 ইমামের অনুসারী হবে, আর যারা 12 ইমামের অনুসারী হবে না তাদের পিছনে ইক্তেদা করলে ওটাকে ইয়াজিদি নামাজ বলা হয়, হোসাইনি নামাজ বলা হবে না। बेशक কথা বোঝা যাচ্ছে? এটা ইসলাম। इस्लाम तेरी बाप की जागीर नहीं। প্রচার করেছেন রাসূল। আহলে বায়াত আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই বুঝেছি। এখন আমাদেরকে যদি বেশি মাওলা পাকের কথা বলি তো শিয়া বলছে না, বলছে না, नवासा याद आता है आंखें भीग जाती है, ओ नाना याद आता है आंखें भीग जाती है, नवासा याद आता है आंखें भीग जाती है। सुभान अल्लाह, सुभान अल्लाह। বন্ধু আমার, এখন পৃথিবীর শান জমিনে আমি ইমাম হয়ে
নামাজ পড়াই, কিন্তু আমি এজিদের দলের অনুসারী। আমি হোসাইনি পাককে ভালোবাসলাম না, 12 ইমামকে ভালোবাসলাম না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে মোহাব্বত করলাম না। আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন, আয় আলী, আমি প্রিয় নবী পাকের জবান মোবারকে একটি কথা শুনেছি। সেই কথাটি হলো এই, মাওলা পাক আলী, তুমি যাকে টিকিট দেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আপনি যাকে টিকিট দেবেন না ওই ব্যক্তি জান্নাতে যাবে। মাওলায়ে কায়নাত বলেন, সিদ্দিক, আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমায় বলেছেন, আয় আবু বকর, আয় আলী, আমি নবী তোমাকে উপদেশ দিলাম, আবু বকরকে যে মোহাব্বত করবে না, আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দেবে না। কথা বুঝতেছেন? আব্বা আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে দেখা গেল মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম ও আলাইহিস সালাম, মাওলায়ে পাককে আলাইহিস সালাম বলা জায়েজ, কারণ আমার নবী বলেন, আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। কি গো, আলাইহিস সালাম বলা জায়েজ, কারণ আমরা ফজরের নামাজ পড়বো একটু পরে। এই ফজরের নামাজ কে পড়েছেন? ইমাম হোসাইন। জোহরের নামাজ ইমাম। মানুষ সৃষ্টি 70,000 বছর আগে আল্লাহ পাক নামাজ সৃষ্টি করেছেন। ফজর ইমাম হোসাইন, জোহর ইমামে হাসান, আসর হযরতে খাতুনে জান্নাত, মাগরিব মাওলায়ে কায়নাত, এশা আমার দয়ার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো নামাজের হাকিকাত। আর শরিয়াত কি? শরিয়াতটা দেখেন আব্বাজি আমার সোনামানি, খুব খেয়াল করবেন। শরিয়াত হলো দুনিয়ার সরজমিনে ফজরের নামাজ পড়েছেন হযরত আদম আলাইহিস সালাম, যোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়েছেন উযাইর আলাইহিস সালাম, আর মাগরিবের নামাজ পড়েছেন দাউদ আলাইহিস সালাম, এশার নামাজ পড়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার একটি বর্ণনায় আছে এশা পড়েছেন হযরত মুসা আলাইহিস সালাম। খেয়াল করবেন। তাহলে নামাজের হাকিকাত যদি আমরা জানতে চাই, বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। যুবক, তুমি নামাজই বুঝলে না, নামাজ একটু বুঝে নাও। নামাজটা কেমন ইবাদত। আমরা বাবা গুনাহগার, পাপী, নাদান, অনেক রকমের পাপ করেছি। নামাজে যখন গিয়েছি, নামাজে গিয়ে আমরা বলতে চাচ্ছি কানে হাত দিয়ে, আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আমি আসামির মতো দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে এত সাহস, মিথ্যা কথা বলার পর আমার সম্মুখে দাঁড়িয়েছিস। আমরা বলি আল্লাহ আমি পাপ করেছি, আমায় মাফ করুন। কি বলতে চাস বল। আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমারই জন্য, যিনি দোজাহানের পালনকর্তা আল্লাহ তুমি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর কিছু বলবে? আর রহমান, আপনি হলেন রহমান, আর রহমানির রহিম বলি না, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান। আয় আল্লাহ আমি হলাম আসামি। আর কিছু বলবে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি কি সাহায্য আমার কাছে চাও? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। ভালো করে বলেন, এখানেই সমস্যা। বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। নামাজে বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তার মানে সেই সাহায্যটা কি চেয়েছেন?
চোরের দল। সাহায্যটা কি? একটাই, এটা প্রার্থনার সূরা, একটাই প্রার্থনা করেছি, সেটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদিগকে সোজা পথে প্রচালিত, সঠিক পথে প্রচালিত। কাদের পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাতপ্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। চেয়েছি একটি কথা, আমাদেরকে সঠিক পথে প্রচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই পুরস্কৃত ব্যক্তি কারা? আল্লাহ পাক আবার বলছেন। তাহলে আমরা পুরো নামাজে সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি, সেটা কি? পুরস্কৃত ব্যক্তিদের পথে প্রচালিত। বুঝে নেবেন ভালো করে। এবার তারা কারা? রব্বে কারীম অপর জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণী। এক নাম্বার নবীগণ। নবীগণ কি আর আছেন? কথা বলেন, আছেন? সিদ্দিকিন, শহদায়ে কেরাম, শহীদগণ। আর তো ইসলামের যুদ্ধও হয় না, শহীদও। তিন শ্রেণী নাই, এক শ্রেণী সলিহীন। এই সলিহীনের বাংলা অর্থ হলো মুর্শিদে কামিল, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজে বলেছেন তাদের পথে প্রচালিত করো, আর নামাজ থেকে বাইরে ছিল কে যাবে হুজুরের দরবারে? পরিসন্ডা দরবারে যেতে হবে না, যাওয়া বেদাত, যাওয়া শিরিক, গেলে গুনাহ। বলছে না ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। নামাজে কিন্তু বলেছে, বলে নামাজে বললে কি হবে? বাইরে এসে বলছে আর হবে না। আচ্ছা, নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর হুকুম পালন করি। নামাজে কিয়াম কার? আল্লাহর জন্য। রুকু কার জন্য? তেলাওয়াত, সেজদা, এটা জোরে বলেন না। সেজদা কার জন্য করি? রুকু কার জন্য করি? তেলাওয়াত কার জন্য করি? বৈঠকে বসেছি, আত্তাহিয়াত কার জন্য পড়ি? তাশাহুদ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। কিন্তু আল্লাহ পাক বলছেন তাশাহুদ পড়লে কিন্তু তাশাহুদের দরুদ পড়ো আমার নবীর উপরে। আল্লাহ আর কারোর উপরে পড়তে হবে? তাহলে তুমি ওটা শেষ করে যেই দরুদে যাবে আবার পাবে। আবার আমরা যেই দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং ওয়া আলা আলে মুহাম্মদ, নবী পাকের আহলে বায়াতের উপরে, মাওলা পাকের উপরে দরুদ নাজিল হোক। খাতুনে জান্নাতের উপরে দরুদ বর্ষিত হোক, হাসান পাকের উপরে দরুদ বর্ষিত হোক, হোসাইন পাকের উপরে দরুদ বর্ষিত নাজিল হোক। খেয়াল করো, ইবাদত খোদার, দরুদ মুস্তাফা ও মুস্তাফার আলে পাকে। সুবহানাল্লাহ। পীরের নামে তাকবীর দিলে খুব ভালো লাগে, আর যেই মাওলা পাকের নামে তাকবীর দেই সেই মুখ বেঁকে যায়। বুঝে নিতে হবে, এই হলো ইয়াজিদি দলের সেনা। হোসাইন পাকের নাম বললে যার মুখ কালো হয়, বুঝে নেবেন এই হলো আসল জিনিস। হাসান পাকের তাকবীর দিলে যার মুখ কালো হয়, বুঝে নেবে এই হলো আসল শত্রু। এই ইবলিসের ভাইরা ভাই, কথা বুঝতেছেন? আমি কি আমার মন গড়া কথা এখনো পর্যন্ত একটা বলেছি? দলিলের বাইরে কিছু বলেছি? আপনি যদি বলেন আমি মানবো না, তা আমি আপনার ঘাড়ে লাঠি মারবো? মানা না মানা আপনার ব্যাপার।
আব্বাজি আমার, তাহলে আল্লাহ পাক যাদের ইনাম দিয়েছেন তারা হলো অলি আল্লাহগণ। পৃথিবীর সারজামিনে গাউসে আজমের উপরে আল্লাহ পাকের নেয়ামত, গরিব নওয়াজের উপরে আল্লাহ পাকের নেয়ামত, আব্বা আমার মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের উপরে আল্লাহ পাকের নেয়ামত, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের উপরে আল্লাহ পাকের নেয়ামত, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর উপরে আল্লাহ পাকের নেয়ামত, সরকারে আলা হযরতের উপরে আল্লাহ পাকের নেয়ামত, খাজা বাকি বিল্লাহ হুজুরের উপরে আল্লাহ পাকের নেয়ামত, সাবের কালিয়ারি হুজুরের উপরে আল্লাহ পাকের নেয়ামত, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের উপরে আল্লাহ পাকের নেয়ামত। ও বাবাজি সোনামানিকেরা, আজ পরশন্ডা দরবারে হুজুর শুয়ে আছেন, তাদের উপরে আল্লাহ পাকের নেয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক না ভুল? ঠিক লাই ভুল। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, থাকিলে ভক্তি পাইবে মুক্তি, অপেক্ষা করো তার হুকুমের আশা। নাকি? আর আজকে তো সদ্য বেশি। এ মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া, অপেক্ষা করো তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গা। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথা। নাকি? মুর্শিদ তোমাকে ওজন করছে, তুমি বুঝতে পারছো না। মুর্শিদ যখন তোমার পানে চাবে, তুমি তার কদম পানে চাবে। কিন্তু আমরা কি করি? হুজুর আপনি ভুল করতেছেন, পীরের ভূত ধরতে আসে, আসে না? কত বড় বদমাইশ। আব্বা আমার সোনামানিকেরা, আল্লাহর বলি যদি আপনি বলেন তাহলে নিজেদের মতো আপনি গান করবেন না। খেয়াল করুন, আরও একটু এগিয়ে যান। মুর্শিদ আপনাকে যদি বলে এইখানে আপনি শুয়ে যান, শুয়ে যাবেন। যদি আপনাকে বলে এই নোংরাতে ডুব দাও, ডুব দিয়ে দেবে। এই প্রসঙ্গে বাবাও একজন আল্লাহর বলি তার ভক্ত মুরিদকে বললেন, বাবাও মুর্শিদ যদি অর্ডার করে যায় না আমাদের পার্টিতে মদ বিছাইয়া নামাজ আদায় করবে। ভক্ত মুরিদ বলে, হুজুর বুঝে তো আমার আসলো না, মদ হলো হারাম নাপাক, যায় নামাজের পার্টি হলো হালাল পাক জায়গা, পাকের উপরে নাপাক ঢেলে নামাজ পড়বো। মুর্শিদের অর্ডার হলে এই জিনিস তো আমার ব্রেনের ভিতরে আসলো না। মুর্শিদ বলে, বাবা তুমি যদি না বুঝতে পারো অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামে একটি জায়গা মহিলা রয়েছে যে টাকার বিনিময়ে বেভিচারিণী, টাকার বিনিময়ে যাও, বেশ্যাখানায় চলে যাও। ওইখানে যাইয়া ওই মহিলাটার আজকের রাতের ভাড়া হলো 1000 টাকাও, 1000 দিরহাম। এই 1000 দিরহাম দিয়ে তার সঙ্গে তুমি যাও, কাজ করো। আমরা হলে কি করতাম? ওই বাড়িহাট এই আবার পীর নাই, এ পিল্লা এর ভণ্ড, বলতাম না? এই কথা বলেন, বলতাম না? যে তাও নামা ভালো কথা বাদ দিয়ে বেশ্যাখানায় যেতে বলতে। যুবক, মুরিদ মানে মরা, মুরিদ মানে বিক্রি হওয়া। একবার খেয়াল করো বাবা, যখন এই কথা উনি বলেছেন সঙ্গে সঙ্গে ভক্ত মুরিদ ওই 1000 দিরহাম নিয়ে সেই গ্রামে চলে গেছে বাবা। চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনার দরজার কাছে আওয়াজ দিয়েছেন, একজন বার হয়ে এসেছেন। কি বাবা? বলে কত? 1000 দিরহাম। ঠিক আছে, দিয়ে দিলেন। ভিতরে ঢুকে গেছেন, যাওয়ার পরে একজন সুন্দরী মহিলা মুখ ঢেকে বসে আছে। এত বাবা আমার কান্না করতেছে। সঙ্গে সঙ্গে ওই পুরুষ ছেলেটা জিজ্ঞাসা করছে, মুরিদ জিজ্ঞাসা করছে, ও গো কে গো তুমি, কাঁদো কেন, কি জন্য তুমি কাঁদছ? এসেছো, দরজা বন্ধ করে দিয়েছে ঘরের ভিতরে। এমন সমাতে বলে, কাঁদছি কেন, শুনতে হবে না, যা করতে এসেছেন আপনি করে নেন। সঙ্গে সঙ্গে বলেন, না বলো কান্নার কারণ কি? সঙ্গে সঙ্গে মহিলাটি বলছি, ও আমার
ধর্মের ভাই, আমি আপনাকে মনের কথা বলে যাই, আমার ছোট্টবেলাতে এক জায়গায় বিবাহ হয়েছিল। আমার ওই বিবাহ হওয়ার পরে আমার স্বামী বিদেশে চলে যায়, আর আমার আব্বা এবং মা দুইজনেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমাকে একা পেয়ে দস্যুর দল আমাকে আপনার ধরে এনেছে, আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। এখন আমাকে খরিদ করে এনেছে যার বাড়িতে আমি আছি, ইনি 1000 টাকার বিনিময়ে আমাকে বলেছিল যে তোমাকে কুপথে যেতে হবে। আমি বলেছিলাম আমাকে একটু সময় দেন, 6 মাস সময় দেন। 6 মাসের মধ্যে যদি আমি আপনার ঋণ পরিশোধ না করতে পারি, তাহলে আপনি যা বলবেন তাই আমি করব। ওগো ভাই আমার, আজ আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে। আজ হলো আমার প্রথম রাত্র, আর প্রথম পুরুষ হলো তুমি আমার জীবনে। ডাক দিয়ে বলতেছে বাবা, ওই ভক্ত মুরিদ বলতেছে বাবারা ভালো করে শুনে নেন। সঙ্গে সঙ্গে বলছে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বাপের নাম বললেন, গ্রাম কোথায় বললেন। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা তো অন্য কেউ নয়, এই মেয়েটাই হলো আমার বিবাহ করা ছোট্টবেলার স্ত্রী। সুবহানাল্লাহ। যুবকরে আমার, এখন পীরের কথা যদি খারাপ মনে করে ওই ব্যক্তি না যেত, ইহকাল বরবাদ হতো, পরকালে বরবাদ হয়ে যেত। আব্বাজি আমার কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তোমার কি দরকার জানায় আছে তার, তোমার কি দরকার জানায় আছে তার, অপেক্ষা করো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। বেশ এই কথা বুঝেছে? তুমি দেখছো এক, কিন্তু হাকিকাতে আর এক। এই জন্য মুরিদ যদি হও তা মুরিদের মতো হও, চোর হইও না। আজকে সব চোরের দল। রাগ করেন আমার কথা? রাগ করেন? জামানা দিওয়ানা, এই গজলটা বলার ফরমাইশ আছে, বলবো নাকি? বলে এটা বলতেই হবে, এটা বলতেই হবে। বলবো না, ছেড়ে দেবো? বাবারা দরবারে বসে আছেন, এ দরবার জান্নাতি মানুষদের দরবার, জান্নাতি দরবার। আল্লাহর ওলির দরবার হলো জান্নাতের পথ। এ দরবারে এলে ঠিকানা পাওয়া যায়। কিসের ঠিকানা? জান্নাতের। কেন? জান্নাতি মানুষ যে রয়েছেন, কিন্তু ভক্তি আপন আপন। কেউ আসে দেখতে কোন হুজুর কি বলে, কেউ আসে যাই ওরা কি খেতে দেয় দেখি খাবো, তারপরে কেউ আসে ওখানকার সিন সিনারি দেখে বদনাম করার জন্য, নাকি বলেন? ও আসবে দেখে শুনে গিয়ে যে কতটা শিরিক হচ্ছে, কতটা বেদাত হচ্ছে, কতটা কি করছে দেখতে যায়। কেউ আসে মৌলবীদের সুর শুনতে, কেউ আসে কতটা মানুষ হয়েছে একটু দেখিয়ে আসি। বাবা ভক্ত খুব কম, মুরিদ আছে, তওবা করেছে, কিন্তু 3 কোয়ালিটির মুরিদ। খেয়াল করবেন আমার কথা বলো। রাগ করে অনেকে, রাগ করলেও কিছু যায় আসে যায় না, কারণ আমি জানি এটাই হয়তো আমার শেষ ওয়াজ, আর হয়তো হবে না। কথা বুঝেছেন? বেঁচে থাকলে তো হবে, গ্যারান্টি তো নাই। গ্যারান্টি আছে? আমি আমিনুদ্দিন নেমে বাড়ি যাব, আগামীতে জালসা করব, কোনো গ্যারান্টি? কিন্তু সত্য কথা আমাকে বলতে হবে না? আব্বাজি আমার সোনা মানিকের, আপনি যদি বলেন আমি শুনবো না আপনার ব্যাপার, মানবো না আপনার ব্যাপার, তবে পৃথিবীর জমিনে আমরা নামাজ পড়ে বারবার বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর
এনারাই হলেন আল্লাহর ওলিগণ, হলেন সেই প্রাইজ প্রাপ্ত ব্যক্তিগণ। আব্বা আমার তাদের দরবারে, তাদের দ্বারস্থ হন, তাদের কাছে যান, গেলে আপনি নবী পাকের ঠিকানা পাবেন। ওরে আমার সোনা মানিক, মানুষ হও, মানুষ হও, মানুষ হলে এহ জগতে লাভ, পর জগতে লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ, হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, জোরে বলুন ভাই। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দল নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম ও জানাই। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে কে ডেকেছে? মিরাজ রাতে কে ডেকেছে? সত্যি আমিনুদ্দিনকে ডেকেছেন হুজুর। কোন গাড়িতে আসবো? আমার বাবা। কোন পোশাকে আসবো? আমার বাবা। কিন্তু আল্লাহ পাক বলছেন জিবরিল নবী আসবেন, পোশাক আমার দেওয়া, সুবহানাল্লাহ, বেশি গাড়ি আমার দেওয়া, খেদমতের জন্য গেলে মান আমার দেওয়া, নিয়ে যাও। কম প্রেম হলে এটা হয়? আরে নবী তো ওই যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন। সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট সাহেবজাদা একটা ফরমাইশ করেছেন, আল্লাহ মানা নবী মানানো। ছোট সাহেবজাদা আমাকে বলছে হুজুর এটা বলতেই হবে। বলে ঘরের ভিতরে গেছে কি বলছে, এটা বলতেই হবে। কোনটা? আল্লাহ মানা
নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। সত্যি না ভুল? কোথাও কোরআন শরীফেতে কথা নেই যে নবী বাদে আল্লাহ আছে। আল্লাহ মানলে নবীকে মানা হবে, কোরআন শরীফের 30 পারায় কোথাও। কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা হবে, আল্লাহ পাক একাধিক জায়গায় জানিয়েছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাও আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। সুবহানাল্লাহ। মাইয়াতি রাসূলা ফাকাদ আতা। নবীর হাত আল্লাহর হাত, নবীর ফেলা আল্লাহর ফেলা, নবীর পাকের কাছে বায়াত আল্লাহ পাকের কাছে। ঠিক নেই? আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। দুনিয়ার মানুষ চায় আমাকে রাজি খুশি করতে, আর আমি আল্লাহ চাই আমার হাবিবকে রাজি খুশি করতে। তুমি যাতে রাজি হবে আমি আল্লাহ তাতে খুশি হব। তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ। বেশক। ঠিক নেই? আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা সরজমিনে হয়েছেন তাদের পাওয়ার আলাদা হয়ে গেছে। কেমন? নবী পাককে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, মুর্দা নবী জিন্দা করেছেন। করেননি? করেননি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 2 পুত্রকে জীবিত করলেন। বাবা আমার খাবারে বরকত হয়ে গেল, আবার হাড্ডিগুলো এক জায়গায় করে হাত মোবারকা লাগালেন, জীবিত বকরি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কে ক্ষমতা দিয়েছেন? কারণ আল্লাহ পাক বলেছেন 1 নম্বরে নবীন। চলুন এবার আল্লাহর ওলির কাছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হে বাবাজি বাগদাদের মসজিদে তিনি ইমামতি করেন। খেয়াল করুন, হঠাৎ বাসরা নগরে একজন মহিলা, তার একটি বাচ্চা, একটি মাত্র সন্তান, কিন্তু ছোট্টবেলাতেই মারা গেছে, ইন্তেকাল করেছে। এমন সময়তে ওই মেয়েটি, ওই মা জননী তার সন্তানটাকে বুকে এমন করে চেপে ধরে রেখেছে। এলাকার মানুষ দেখে আর বলে মাগো কি ব্যাপার, এমন করে চেপে ধরে কান্না করো কেন? ডাক দিয়ে বলে আমার সন্তানটা মারা গিয়েছে। আর হাহু করে নাও, আর কথা বলে নাও, আর দুধ পান করে নাও, নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে নাও, আমার বাচ্চাটা মারা গিয়েছে। এলাকার মানুষেরা বলে ঠিক আছে বাচ্চাকে শুইয়ে দাও, তাকে কাফন দাফনের ব্যবস্থা করি। মা বলে কখনো সম্ভব নয়, আমি অতি কষ্ট করে লালন পালন করি, অতি কষ্ট করে পেটে ধারণ করেছিলাম। আমার এই 10 মাসের দিকে আমার সন্তান জন্ম নিয়েছে, এই বাচ্চা মারা গেছে, কি হয়েছে? আমি যতদিন বাঁচবো এই বাচ্চাটাকে আমি ছাড়ব না। বোঝেন? নবী মুর্দা জিন্দা করেছেন, গাউসে পাক মুর্দা জিন্দা করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আমার এলাকার মানুষ যখন তার পিছনে লেগেছে, ওগো মা বাচ্চাটা দাও, জোর করে যখন ছিনিয়ে নিতে গেছে কাফন দাফন করবে বলে, মা জননী বাচ্চা কোলে করে নিয়ে ঘর ছেড়ে এবার দৌড়তে আরম্ভ করে দিয়েছে। সবাই গ্রামবাসী বলে ধরো ধরো ধরো। বাবা মা জননী বাচ্চা বুকে করে দিয়ে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 বাজারের কাছে চলে গেছে। বাজারে বহু মানুষ আছে বাবা, দোকানে, তারা আপনার কিনা দেখছে মানুষ ছুটে আসতেছে, তাই তাকে আটক করে নেয়, এক জায়গাতে আপনার কিনা ধরে নেয়, সেখানে গোল করে মানুষ ঘিরে নিয়েছে। এমন সময় বলতে চাচ্ছে মা তুমি তোমার বাচ্চাকে কেন দিচ্ছ না? বলে আমি জানি আমার কষ্টের কথা, বাচ্চা পেটে ধারণ করে কত কষ্ট হয়েছে, জন্মের সময় কত কষ্ট হয়েছে, আমি কত মোহাব্বত করি, আমি কত ভালোবাসি, আমার বাচ্চাটাকে আমি ছাড়বো না, তোমাদের কাছে দেব না। যদি তোমাদের কাছে দেই আর আমি কোলে নিতে পারবো না, তোমরা আমার বাচ্চাটাকে কাফন দাফন করে দেবে, আমি মা এটা মেনে নিতে পারবো না। আব্বাজি আমার সোনা মানিক, ওই মায়ের মনের আশা আমার সন্তান মারা গেছে আমি ছাড়বো না, আমার সন্তান জীবিত আমার দরকার। সোনা মানিক আমার, ওই বাজারের ভিতরে একজন ব্যক্তি
সুফি মানুষ ছিলেন। তিনি বলছেন, মা জননী তোমার কি দরকার? বলে বাচ্চা জীবিত দরকার। কি দরকার? জীবিতই যদি তোমার দরকার হয় তাহলে আমার একটা কথা নেবে। কি কথা? বাগদাদে চলে যান। বাগদাদের জামা মসজিদে আসরের নামাজের পরে প্রতিদিন গৌসে পাক জঙ্গলের দিকে আসেন। ওই জঙ্গলের ঝোপে ছোট ছোট গাছ আছে, ওই গাছ ঝোপের ভিতরে তুমি লুকিয়ে থাকবে। ওনার সঙ্গে 40 জন ওনার মুরিদান থাকে। ওই জঙ্গলের কাছে এসে তাদেরকে মেরে দেয়, তারা মরে যায়। উনি ওনার কর্ম সেরে ওখানে এসে আবার জীবিত করে আপনার কিনা মসজিদে নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। জননী তুমি যদি তোমার বাচ্চা জীবিত করতে চাও, গসে পাকের ওই মুর্দাদের সঙ্গে বাচ্চাকে শুইয়ে দাও। বাসরানগর থেকে ওই মা জননী তার বাচ্চাটাকে কোলে করে নিয়ে টুকটুক টুকটুক করে আপনার কিনা রওনা দিয়েছেন। যেতে 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 ঠিক বাগদাদে পৌঁছে গেছেন। আব্বাজি আমার যে নিশানা তাকে বলা হয়েছিল ঠিকভাবে সেইভাবে আসলে আজান হয়েছে, অপেক্ষায় আছে ওখানে। নামাজ হয়ে গেল। বাবা আমার শুধু ওই ঝোপের ভিতর থেকে দেখ কখন আসবে, কখন আসবে। দেখছি সত্যি আসছে একজন খুব সুফি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কে আসছেন? গৌসে আজম। পিছনে ওনার মুরিদ মুত্তাকি। আব্বা আমার এমন সময় উনি দেখেছেন, লুকিয়ে গেছেন, যে নিকট তোমার লুকিয়ে গেছেন। এখন ওইখানে এসেই উনি বলছেন, মরে যা, 40 জনই মারা গেছে। সোনা মানিকা আমার এমন সময়তে গৌসে পাক নিজের যে কর্ম, যে কাজ উনি চললেন সেই কাজে এমন সময় মা জননী ঝোপের ভিতর থেকে বার হয়ে ওই মুর্দাদের ভিতরে তার বাচ্চাটাকে শুইয়ে দিয়েছে। হুজুর যখন আপনার কিনা কর্ম সেরে আসলেন, উনি আবার বললেন, কুম্বিসমিল্লাহ, জীবিত হয়ে গেছে সব বাবাজি, কিন্তু ওই বাচ্চাটার জীবিত হলো না। এমন সময় হুজুর রওনা দিয়েছেন। ভিতর ঝোপের ভিতর থেকে বার হয়ে কান্নার আওয়াজ ভেসে এসেছে। আব্বা আমার গৌসে পাকের আপনার খাতিম হযরত আলী হাইতামি রহমাতুল্লাহ আলাইহিকে গৌসে পাক জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কান্নার আওয়াজ কেন? হুজুর আপনি যখন সবাইকে মেরে দেন, ওই মুর্দাদের সঙ্গে একজন মা তার বাচ্চাকে শুইয়ে দিয়েছে, আপনি জীবিত হতে বলেছেন, সবাই জীবিত হয়েছে, ওই বাচ্চাটা জীবিত হয়নি বলে ওই বাচ্চার মা কান্না করতেছে। হুজুর চলেন, সে আমাদের দলের কেউ নয়। গৌসে আজম বলেন, আই আলী হাইতামি, সে আমার দলের যদিও না হোক, কিন্তু সে দলে তার বাচ্চাকে শুইয়ে দিয়েছে। চলো চলো চলো। বাবা আমার আল্লাহর আউলিয়া বান্দাগণ, আল্লাহর আউলিয়া বান্দা যারা পৃথিবীর সরজমিনে কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য আসেননি, পথ ভোলাকে কাছে রেখে আল্লাহর পথ দেখানোর জন্য এসেছে। মা জননী কান্না করেন। আলী হাইতামি যখন ছুটে এসেছেন, মা আপনি সরে যান, গৌসে পাক এসেছেন, পায়ের আঙুল দিয়ে এমনি গুতা দিলেন, সঙ্গে সঙ্গে কুম্বিসনি মুর্দা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটার গায়ে হাত দিলেন, নুরানি হাত মোবারক লেগেছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা মুর্দা জিন্দা হয়ে গেছে। গাউসে পাকের ওই রহমতি হাত যখন আপনার কিনা রহমতি কদম মোবারক যখন ওই বাচ্চার গায়ে লেগেছে, মৃত বাচ্চা জীবিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, আমি এনাম দিয়েছি নবীদের উপরে। আল্লাহ পাকের কথা সত্য, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আমি এনাম দিয়েছি সলিহিনদের উপরে। আল্লাহ পাকের কথা সত্য, গাউসে আজম মুর্দা জিন্দা করেছে। সুবহানাল্লাহ। ঠিক নেই আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা বোঝা যায় পৃথিবীর সারজমিন আল্লাহর ওলিদের অনেক পাওয়ার আছে না নাই? সব কিছু দেখেন, তিনে নেত্র খোলা যাদের,
तमाम दुनिया तारा देखें रसूल आमार बोलें आमी ओपरे जेमन देखी नीचे तेमन देखी डाइने जेमन देखी बामे तेमन देखी सामने जेमन देखी पिछने तेमन देखी जोरे बोलो अल्लाह सुभान अल्लाह नबी पाकेर चोख मोबारका कयटी हादिस शरीफेर भितरे आसतेছে आमार नबी पाक सल्लल्लाहु आलैहि वसल्लामेर जाहिरी दुइखाना चोख और कल्ब मोबारकाय हलो दारिमी शरीफेर भितरे लेखा कल्बे दुइखाना चोख बाबा आमार मोट 4 और मोहरे नबुवातेटा हलो आपनार 5 एजন্য आमादेर नबी पाकेर देखार क्षमता आल्लाह पाक दान करेছেন तमाम दुनियाके आमार नबी एमन देखें रसूल आमार बर्णना करें सही बुखारीते যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ কারা জাহান্নামী হবে আমি নবী তাও বলতে পারি কারা জান্নাতি হবে আমি নবী তাও বলতে পারি গৌসে পাকও বলেন আমার তরিকায় যারা বায়াত হবে আমি গৌসে আজম তাদের নাম জানি কথা বুঝবেন हमारे सिलसिला कार कत दूर चलबे तादेर भक्त कारा कारा होबे आमी गौसे आजम ताओ जानी आमार এই বাগদাদের মসজিদ মাদ্রাসার পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর আমাদের ভিতরে যারা একবার এসে দীক্ষা নিয়ে নেয় তারা জান্নাতি বলে ঘোষণা হয়ে যায় কিন্তু মুরিদ হতে হবে তো এ তো মুরিদ লাই ये तो झगड़ा करने वाला कारे धरबो कारे मारबो कारे खाबो यही हलो काज नामाज पढ़तेছে মনের ভিতরে দুনিয়ার চিন্তা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো ঠিক ঠিক না ভুল মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে হবে তো দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা নাকি কদ আফলাহা মান তাযাক্কা ওপর পাক জায়গা পাক দেহ পাক ভিতর না পাক হবে তো নাম আমার আমিনউদ্দিন দুটি হাত দুটি পা দুটি চোখ মাথা টাং পেট পিঠ আমিনউদ্দিন কই যেদিন আমি আমিনউদ্দিনকে চিনে নেব সেদিন আমি আমার রবকে দেখে নেব মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজেকে চিনেছে সে খোদা তা আমি তো আমাকেই চিনিনি মেয়ে আমার ভালো রকম চিনি বিবি আমার ভালো রকম চিনি মা আমার ভালো রকম চিনি কিন্তু আমিনউদ্দিন কই চেনো না যুবকরে আমার যেদিন তুমি তোমাকে চিনবে সেই দিন তুমি আল্লাহ পেয়ে যাবে ওরে আমার সোনা মানিকেরাও এই ভেদটা তোমার জানতে গেলে আল্লাহর ওলিদের দামানে চলে যাও আল্লাহর ওলিদের মারফতে তুমি সব কিছু বুঝে নেবে কারণ যেদিন তুমি ফানা হয়ে যাবে ফানাফি শেখ হয়ে যাবে এহ জগতে আপনার লাভ পর জগতে লাভ মুর্শিদের দয়ায় হবে তুমি ফানাফির রাসূল মুর্শিদ তোমায় দয়া করবে রসুল পেয়ে যাবে রসুল যখন পাবে তখন তুমি হবে ফানাফির রসুল এখন ফানাফির রসুল যখন হলো মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে হায় রে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে প্রেমের তালা দেখ
দেখতে ভালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। কথা বুঝতেছেন আমার? রাগ করেন নাকি? মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে, মুর্শিদের তালা দেখতে ভালা রাইখো যতনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। সেই তালাটা হয় নুরানি, মুর্শিদের হাতে তয় সরানি। সেই তালাটা হয় নুরানি, মুর্শিদের হাতে রয় সরানি। সময় হইলে প্রেমের তালা খুলবে গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। बेशक কথা কি বুঝতেছেন? মুর্শিদ বিনে তালা খোলা সম্ভব না। মুনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। মুনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। কেমন খুলবে তালা চাবি বিহনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে। সেই তালাটা হয় ইনারা। বাবা সেই তালা এমন, এই তালা যেদিন খুলবে সেদিন তুমি বুঝবে প্রেমের তালা। এই যে এই কলবের রোগ আছে আমাদের, এত রোগ, 15টা রোগ আছে এই কলবের। কয়টা রোগ বললাম? 15টা। প্রত্যেকটি কোরআন মাজিদ থেকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। এই রোগ থেকে আমাদেরকে কলব মুক্ত করতে হবে। আব্বা আমার, এখন আমিনুদ্দিন যে সে আছে, কোথায় আছে তাকে খোঁজো। কলব, রুহু, সির, খফি, আকফা এগুলোকে তুমি ভালো করে কাজে লাগাও। যেদিন তুমি তোমার নাফসগুলোকে, লতিফাগুলোকে কাজে লাগাবে, সে তখন কথা বলবে। আস্তে আস্তে তোমার ভিতরে এমন তাসির পয়দা হবে, তুমি যে কথা বলবে তোমার জবান দিয়ে আল্লাহর কথা সেটাই বার হবে। আল্লাহ কথা বলেন, কিন্তু ডাইরেক্ট কেউ দেখিনি। নবী পাকের জবানে আল্লাহর কথা, আল্লাহর ওলিদের জবানে আল্লাহর কথা। এটাই হলো সিস্টেম। বাবাজি আমার, এখন আমাদেরকে বুঝতে হবে জগতের বুকে আল্লাহর ওলিদের শান ও মান আল্লাহ পাক দিয়েছেন। আমরা সদরে মেনে নিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে আমাদের ঝুঁকে যেতে হবে। এটাই হলো ইমানদারের লক্ষণ। আব্বাজি আমার, খেয়াল করুন, পৃথিবীর সারজমিনে আল্লাহর ওলিদের বড় এমন ক্ষমতা। গৌসে পাক মুর্দা জীবিত করলেন, নবী পাক মুর্দা জীবিত করলেন। আব্বা আমার, এমনি করে আল্লাহ পাক অনেক শান মান দিয়েছেন। রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কেউ শেষ করতে পারেনি বাবাও। এমনি করে আপনার গাউসে পাকের পাওয়ার শেষ করতে পারবে না, গরিব নওয়াজের পাওয়ার শেষ করতে পারবে না। গাউসে পাকের পাওয়ার যদি কেউ শেষ করতে পারে, ওনার ওপরে যিনি তিনি পারে, ওনার মুর্শিদ। তাছাড়া আমরা বলতে বাবা, কেউ 2 বছর 3 বছর 5, 10, 20 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি সেজেছে হয়েছে, দিয়ে সমুদ্রে গেছে পানি মাপতে। পানি মাপার পর কাপে কতটা পানি আটবে, এর ভিতর যতটা, ভিতরে পানি মেপে এসে বলছে, ও এলাকার মানুষ, সাগরে এইটুকু পানি। তখন এক শ্রেণীর লোক বলছে, তা ঠিক বলেছে, সাগরে আসলেই অতটুকু পানি, কারণ ও তো দেখতেছে কাপ। ভালো করে বুঝবেন কথাটা, যেটা একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। এখন কেউ হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, শাহাদুস সারা হয়েছে। বিভিন্ন স্তরে মানুষ গিয়েছে, যাওয়ার পর কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি এসেছে, এসে বলতে সাগরে এতটা পানি। বুদ্ধিজীবী যারা, তারা বুঝেছে আসলে সাগরে অতটা পানি নয়,
ওই কলসির মতো নয়, কাপের মতো নয়, লোটার মতো নয়, সাগরে অনেক পানি, ওর ভিতর অতটুকু। ও যে জ্ঞান অর্জন করেছে ওইটুকু। বাপ, এজন্য রসুলে পাকের জ্ঞান কেউ শেষ করতে পারে না। খেয়াল করুন, খুব ভালো করে বুঝেন, একটু ব্রেনের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন। আব্বা আমার নবী পাক সম্পর্কে গাউসে আজম অনেক প্রশংসা করে গেছেন, না করেননি? গরিব নওয়াজ অনেক প্রশংসা করেছেন, আরো আগিয়েছেন। ইমামে রব্বানি করেছেন, এক কথা আল্লাহর ওলিগণ করেছেন, আলেমগণ করছেন, করেছেন, করবেন। শেষ হয়ে যাবে? বক্তাগণ করতেছেন, করবেন, করে এসেছেন, কিন্তু নবী পাকের প্রশংসা শেষ হবে না। আব্বাজি আমার, এমনি করে হাসান পাক যা বলেন শেষ হবে না, হুসাইন পাক যা বলেন শেষ হবে না, মাওলা পাক যা বলেন শেষ হবে না, সিদ্দিক আকবর যা বলেন শেষ হবে না, ফারুক আজম যা বলেন শেষ হবে না। এক কথায় কেউ আমার নবী পাকের পাওয়ার শেষ করতে পারে? যে উনার কতটা ক্ষমতা, কতটা জ্ঞান, কতটা পাওয়ার কেউ জানেন না। শরিয়াতে নবী পিতা, শরিয়াতে নবী নানা, হাকিকাতে নবী কারো বাপ নয়, নবী কারো নানু নয়। মুর্শিদ যে পীর দেখছো জাহেরে তোমার কারো বাপ, কারো স্বামী, হাকিকাতে মুর্শিদ আল্লাহর বন্ধু। তুই মনে করে না তোমার या नबी या नबी या नबी